প্রিয় দর্শক, মিস্টার পদ্মা সবাইকে স্বাগতম। একটু ফাংফুং নিচ্ছিলাম, যাব শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কেন যাব? আসলে আপনি ভাবি ভাত খাবে না, রাগ করেছে, তাই এক বেলা ভাত খাবে না, বুঝছেন? মানে আসলে রাগ করে নাই, সময় পায় না, ছুটির দিন আর শনিবার, তাই গিয়েছে বাবার বাড়ি। তো এখন আনতে যাচ্ছি, এই জন্য একটু ফাংফুং নিচ্ছে। হাজয় হলে শ্বশুর বাড়ি যাচ্ছি, এই জন্য। তো আসলে কি বলবো কন, একা একা ভালো লাগে না, এই জন্য আপনার ভাবিকে আবার আমি আনতে যাচ্ছি। সেও সময় পায় না যাওয়ার, সে সকাল করে গিয়েছে। আমি এখন বিকাল টাইম নামাজ টামাজ পরে একটু রেস্ট নিয়ে তাকে নিয়ে আসতে যাচ্ছি। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বাড়ি কোথায়, কোন রাস্তা দিয়ে যায়, সেটা আজ আপনাদের দেখাবো। সত্য কথা যে আমার বাড়ি কোন জায়গা, বুঝছেন? আমাদের সঙ্গেই থাকেন, আমি সবটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রিয় দর্শক, আসলে আজকে ছুটে চলেছি বউকে আনতে। আসলে ভাত কেন খাবে না, মানে এই বেলার জন্য। সকালে গেছে বাবার বাড়ি, এখন আমার আনতে যাইতে হবে। সে বলেইছে যে আমাকে আনতে যাও। তার আগে আরও একটি কাজ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আমরা এখন বের হব। আসলে আজকে একা একা ভিডিও করতেছে, কোনো লোক নেই। একটু ফাংফুং নিলাম, দেখলেন তো, ঠিক আছে। আসলে একটু ফাংফুং না নিলে তো হয় না। হ্যাঁ, সকালে গেল, আসলে ও সময় পায় না, আমিও সময় পাই না যে নিয়ে যাব। ও সকাল করেই গেল, আমি নামাজ টামাজ পরে এখন রওনা দেব। এই জন্য বাড়িতে এখন কেউ নেই, ঠিক আছে। তোমারি পরশে জীবন আমার। এই যে ছোটো ছেলের হ্যাপি বার্থডে গিয়েছিল, সেদিনকে এগুলো লাগানো হয়েছিল না, আমি বাসায় ছিলাম না, তো এখানে লাগাইতে হয়েছে। এটা কক্সবাজারের তা, দেখেন এগুলো কক্সবাজারের তা, এটাও কক্সবাজারের তা। আসলে আজকে যাওয়ার কথা ছিল না, মিস্ত্রিকে ডাকছিলাম, যে মিস্ত্রি ঢালাই দিবে, কথা ছিল। ঘরটা মিস্ত্রির ঢালাই দেওয়ার কথা ছিল আজকে, খোয়া দিয়ে ঢালাই দেওয়ার কথা ছিল, কিন্তু মিস্ত্রি না আসাতে ঢালাই দেওয়া হলো না। এই জন্য আজকে ঘুরতে গেল। আবদুল্লাহ বায়না ধরল, যে নানার বাড়ি যাবে। আপনাদের বলেছিলাম আরও একটি কাজ আছে, সেই কাজটা এখন আপনাদের দেখবো। আপনি অনেকে জিজ্ঞাসা করেন ভাই আপনার বাসা কোথায়। আসলে আমার বাসা, আমি সবাইকে বলি, পাবনা জেলার মানসিক হাসপাতালের পশ্চিম পাশে। এই যে দেখতে দেখতে মানসিক হাসপাতালের সামনে চলে আসলাম, ওই সামনে বিল্ডিংটা পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল। আর ডানে আমি ঢুকলাম মেন্টালের গেটে, পাবনা মানসিক হাসপাতালের গেট। এটাতে আপনাদের দেখাবো বাম সাইডে যে বিল্ডিংটা আপনাদের এখন দেখাচ্ছি, সেই বিল্ডিংটা হচ্ছে পাবনা মেডিকেল কলেজ, আর তারই পাশে আছে মেডিকেল হাসপাতাল 500 বেডের। আর ডাইন সাইডে যেটা দেখছেন, এটা হচ্ছে বহি বিভাগ। এখানে মনে করেন যে যারা রোগী দেখাতে আসে সেখানকার টিকিট কাটে, এখানে থেকে ভর্তি টিকিটগুলো দেওয়া হয়। আর ডান সাইডে যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলোতে আসলে রোগীদের থাকার জন্য পরিবেশ করা হয়েছে, তারা এখানেই থাকে। আর বাইরে থেকে জানালা আছে, যারা অনেকেই এসেছেন তারা অবশ্যই দেখেছেন। তো এটাই আমাদের পাবনা জেলা মানসিক হাসপাতালের দৃশ্য। সবটুকু দেখাতে পারলাম না, কারণ আসলে আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। এটা হচ্ছে মেন গেট, ওই সাইডে এটা হচ্ছে দ্বিতীয় মেন গেট। আর ওই যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন জায়গা বিল্ডিং হচ্ছে। এক এক ওয়ার্ডে এক এক ডাক্তার বলবে, সেই জন্য
আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক ভালো, অনেক গর্বিত। আর এই সাইড থেকে যে রাস্তাটা গিয়েছে এটা হচ্ছে অনেকেই এসেছেন সামনেই, কিন্তু আসলে হিন্দুদের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম আছে, আমি ওটা আসলে দেখাবো না আমার ভিডিওতে। এই রাস্তা দিয়ে আসলে চলে যাব শ্বশুর বাড়ি, বেশিক্ষণ লাগে না, চলুন যাই। প্রিয় দর্শক, আসলে আপনাদের দেখাতে দেখাতে আসলাম, সবই দেখালাম। এটাও বেহাই, বেহাই আজ আমার খালি হাতে আছে, দেখছেন কিছু নেই আসলে, ঠিক আমি জানেন বউ রাস্তাগুলা, এই জন্য। আসসালামু আলাইকুম। যাবো এটি নো 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 নো, তোমরা কখন আইসা? হ্যাঁ এদিকে যা, কখন আসলে? এটা হচ্ছে গার্মেন্টস, শুক্রবারে সব কিছু বন্ধ। এটা হচ্ছে গেঞ্জির কারখানা, এখানে গেঞ্জি তৈরি হয়। গেঞ্জি কোম্পানির নাম হচ্ছে সুমন হুঁশিয়ার, মানে আমার সুমন গেঞ্জি। এই যে গেঞ্জি মনে হয় এগুলো রং করছে না? এখানে রং করা আমার। ঠিক আছে, ভাবি যে মুড কেমন? ও সকালে কয়ে আছে যে আমি একবেলা ভাত খাবো না, মার বাড়ি হয়ে গেছে। ঠিক আমি কাল সামনে দিন দেখা যায়, তাও তো দেখলি কো দেখলাম না না না, এটা আমার নানি সাউদি। আসলে এই নানি সাউদি না থাকলে আমার বিয়েটা সেকালে হতোই না, সত্যি কথা। মানে কেউ তো বিয়েতে রাজি না, বুঝছেন? এই নানি সাউদি একটু পটাই মটাই দিছিল, তাই বিয়েটা হয়েছিল। হ্যাঁ, তাছাড়া কেউ রাজি ছিল না। আর ওটা পিছনে যেটা দাঁড়িয়ে আছে আমার জ্যেষ্ঠদের ছোট মেজো ছেলে। আর এই যে ছোট ছেলে আমাকে দেখলেই ভয় পায়, প্রচণ্ড কান্নাকাটি করে। তো নানি ভালোই আছে? যাবালে আমার এদিকে যাবো না কবে? কয়েকদিন পর। আচ্ছা নানি, একটা নতুন কথা শুনলাম না, কব তুমি বলে মানুষের বাড়ি যাচ্ছাও না, কি কামে যাচ্ছাও না, এটা আসলে জানতে চাচ্ছি। আজকে কি কামে আছে জানো? সকালে সময়, মানে তুমি শুনছে যে নানি আইছে, সকালে আমাকে করছে যে হচ্ছে গাছে আমি একদিনের জন্য ভাত খাবো না। কে করছে? নানি আইছে, আমি গেলাম, তুমি আর বিকালে যাই নিয়ে আইছো, মানে এক বেলার জন্য ভাত খাবে না। মানে এখন দুইজনে একজন সময় পায়নি, বুঝছো না? হ্যাঁ সুমি রে, সুমি দেখছা কি কয়? এইদিকে ওটা আমার শাশুড়ি। কই রে সুমি, এদিকে এই দেখেন আমাকে নিতে এসে উনি বিশ্রাম নিতে শুরু করছে। এখন রাত হয়ে যাচ্ছে, এখন আর বাসায় যাওয়ার নামে খোঁজ নেই। এই এই ওঠো, চলো আমি রেডি হয়েছি, চলো ওঠেন। জি থাকো মা বাড়ি। আমি থাকার কথা শুনে তো তুমি এখনই হাফ স্টক করে যে হাত পা সারি দিয়ে শুয়ে পড়েছাও। ফুল স্টকের আগে চলো, বাড়িতে চলো। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমি তো রেডি হয়েছি, বুরকা মুরকা পরে অনেক গরম ধরতেছে। ওঠো, খালাম একটু রেস্টটা নিয়ে জ্যাকেট জ্যাকেট গ্যাস হয়ে যাবে। তাহলে শুয়ে থাকো তুমি, আমি চলে গেলাম। 5 মিনিট। 5 মিনিট কে? তুমি তো 2 মিনিটে ঘুমাইছি যাবা। তুমি যে ঘুম কুমির। মানুষের সামনে কওয়া লাগবে নাকি? জি। এক বেলা ভাত খাইলে তাতে আইছে দেখেন বাচ্চার জন্য ক্যাঙ্গা লাগাইছে। থাকো, সাবধান থাকো। না গিয়ে তো উপায় নাই। রেডি? থাকবা বলে নানার বাড়ি থাকো। কাম কাম তুমি বলে নানার বাড়ি থাকবা কেন? কেন
বাড়ি যাবা? একদিন জামনালে থাকেছিলাম। ও, একদিন থাকা হয়ে গেছে? ঠিক আছে, আমরা রওনা দেবো এখনই। ওর খালামণিরা আসছিল, খালা তো ভাইরা সবাই চলে গেছে, হ্যাঁ, এখন আর একা একা ভালো লাগতেছে না নাকি? চলো চলো চলো। যেহেতু স্কুলে পরীক্ষা এ চলছে। ভাই, চলে গেলাম। তুমি থাকতে গেলে না? ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, রাত 8টা বেজে যাচ্ছে। এখান থেকে রওনা দিলে যাইতে যাইতে পুরো 9টা বেজে যাবে। বিদায় আদায় আছে, 10 সময় কাজ দিয়ে। হ্যাঁ, চলো। মন খারাপ? আর টুনু টুনু একটু যে খাওয়াই দিতে হুম বা আমার খাইতে খাওয়াই